নমস্কার বন্ধুরা, কিচেন ইজি ওর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কেয়া। আজ আমি বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়েছি এরকম সাইজের 3টে গাজর, একটা বিট, একটা পেঁপে আর 2টো আলু। এগুলোকে ভালো করে কেটে জল ঝরিয়ে নেব। ভেজিটেবিল চপ বানানোর জন্য বাদাম নিয়েছি, এগুলো ভাজা বাদাম, এরকম করে হাফ করে নিয়েছি। আর নিয়েছি নারকেলকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি একটু চিনি আর 2টো তেজপাতা। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, জিরা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর এটা গরম মশলা আর নুন। আর লাগবে বড় চামচের 5 চামচ ময়দা আর বিস্কুট গুঁড়ো। গাজর, পেঁপে, আলু আর বিটকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা বানাতে আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু এই আদাটাকে বেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কিছুটা রিফাইন তেল দেবো। রিফাইন তেল দিয়ে নারকেলগুলো প্রথমে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই নারকেল ভাজার তেলেতেই 5 ফোড়ন দেবো, তেজপাতা, এই আদা যে বাটাটা রেখেছিলাম এটা দেবো। ওই আদা বাটার ওপরেই আমি সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। ভেজিটেবিল চপ মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু চিনি দেবো। এবারে বিস্কুট গুঁড়োগুলো অল্প অল্প করে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। বিস্কুটের সঙ্গে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে গরম মশলা গুঁড়ো, নারকেল ভাজা আর বাদাম ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। এবারে তেজপাতাগুলোকে উঠিয়ে নেব। এটা আমার চপ তৈরি করার মশলাটা হয়ে গেল। এবার আমি চপটা বানাবো। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবিল চপের আকারে এগুলো বানিয়ে নেব এরকম করে। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি সে ময়দা যে বলেছিলাম সে ময়দার সঙ্গে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে
আর একটু নুন মিশিয়ে জল দিয়ে এরকম গোলা করে নিয়েছি। আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার আমি এগুলোকে কোটিং করার জন্য প্রথমে ময়দার জলটাতে ডুবাবো, ডুবিয়ে বিস্কুটের মধ্যে এরকম লাগিয়ে দেবো। ডবল কোটিং করব, আবার ময়দার জলে ডুবাবো, দিয়ে বিস্কুটের মধ্যে আবার এরকম কোটিং করে নেব। দুবার ময়দার জলে ডুবাতে হবে, দুবার বিস্কুটে ডুবাতে হবে। এভাবে আমি সবগুলোকে করে নেব। ভেজিটেবিল চপ বানানোর জন্য এগুলোকে ডবল কোটিং করে নিয়েছি বিস্কুটগুলো দিয়ে। সবগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, রিফাইন তেল। একটু বেশি পরিমাণে রিফাইন তেলটা দিতে হবে। গরম হয়ে গেছে, এবার আমি চপগুলোকে ছেড়ে দেবো। এভাবে আমি সব চপগুলোকে ভেজে নেব। ভেজিটেবিল চপ বানানো হয়ে গেল। দেখুন কেমন খাস্তা হয়েছে, দেখুন। বৃষ্টির বিকালে বা দুপুরবেলার দিনে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। স্যালাড এবং সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার ভেজিটেবিল চপ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।